Welcome to my video and Tether NFT all member। আমরা অনেকেই প্রশ্ন করে থাকি যে নটন কেন হয়। তো মূলত এই প্রশ্নের উত্তর অনেকেই হয়তো জানে না, তার জন্যই কিন্তু আমরা বলে থাকি নটন কেন হয়। এই নটন কেন হয় এটা অনেকেই জানে না। তো এই নটন কেন হয় এক্সাম্পল থ্রু আমি বোঝাতে গেলে আমি একটু স্ক্রিনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে এটা হচ্ছে পুরো টেজার এনএফটির কমিউনিটি। টেজার এনএফটি কোম্পানি, সাপোজ এটা আমার আইডি। আমি প্রতিদিন মর্নিংয়ে উঠে সকালে আমি রিকোয়েস্ট দিলাম যে আমার একটা এনএফটি বাই করার জন্য। প্রথমেই আমরা যে রিজার্ভেশনে গিয়ে কনফার্মেশন দিই, সেটা আমরা এই এনএফটি বাই করার জন্য কোম্পানির কাছে একটা রিকোয়েস্ট দিলাম। রিকোয়েস্ট যখন আমরা পাঠালাম, কোম্পানি কি করছে, এই তোমার ওয়ালেট অনুযায়ী কি করবে, একটা বায়ার অ্যান্ড সেলার খুঁজবে। সাপোজ এই এতগুলো কমেন্টের মধ্যে খুঁজে পেলো, কি হলো, এইখানে একটা দেখতে পাচ্ছি 111 ইউএসডিটি একটা সেলার আছে। যখনই আমি এই জিনিসটাকে বাই করার জন্য কনফার্ম দিলাম, টেজার এনএফটি এখানে কানেক্ট করে দিল যে এইখান থেকে আমি এনএফটিটা বাই করতে পারি। তাহলে এইখান থেকে আমি এনএফটি বাই করলাম, করে তৎক্ষণাৎ আরেকটা কি করবে, সেলার খুঁজে দেবে। কি, তুমি তো প্রোডাক্টটা সেল করতে হবে, তাই সেলার খুঁজবে। তখন কী করবে, তুমি 111 কিনেছো, 11 ইউএসডিটি, তাহলে তোমাকে আর একটু বেশি দামে বিক্রি করতে হবে। তার জন্য এইখানে একটা ইউএসডিটি আছে, এই ইউএসডিটি দেখো 122 ইউএসডিটি। তাহলে সঙ্গে সঙ্গে কী করবে, টেজার এনএফটি তোমাকে এই সেলারের সঙ্গে সঙ্গে আরেকটা বায়ারও খুঁজে দেবে। যখনই এইটা ম্যাচিং হয়ে যাবে যে একটা সেলার, একটা হচ্ছে সেলার, একটা সেলার অ্যান্ড একটা বায়ার, যখনই ম্যাচিংটা হবে তখনই কিন্তু তোমার এনএফটিটা ওপেন হবে এবং তুমি তখনই কিন্তু এটা রিজার্ভেশন করতে পারবে, তখনই কিন্তু অন হবে। যদি না এই এনএফটির ম্যাচিংটা খুঁজে পাওয়া যায় এই তার কমিউনিটির মধ্যে, তখনই কিন্তু সেটা অন হয়ে নট অন হবে, নট অন হয়। এক, দ্বিতীয়ত নট অন আমরা যখন প্রতিদিন সকালবেলায় উঠেই প্রত্যেকে রিজার্ভেশন করি না। আমি রিকোয়েস্ট দিলাম, প্রতিটা কমিউনিটির মেম্বার এক এক করে রিকোয়েস্ট দিচ্ছে। যখনই এতগুলো রিকোয়েস্ট আসছে একসঙ্গে, তখনই কিন্তু কমিউনিটি এই যে বায়ার অ্যান্ড সেলার খুঁজতে যখনই সমস্যা হয়, তখনই কিন্তু নট অন হয়। এবং এই যে সকলে যখন আমরা রিজার্ভেশন করার জন্য কনফার্মেশন দিই, তখন এই কোম্পানি টেজার এনএফটি কোম্পানি সার্ভারটা একটু স্লো হয়ে যায়। তার দরুনে অনেক সময় কারোর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয় না বা করতে পারা যায় না, তার জন্য একটা নট অন হয়। মূলত এই বিষয়গুলোর ওপরে নট অন হয়। তাহলে আশা করি আমি এই বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি যে নট অন কীভাবে হয়, কী কারণে হয় বা কেন হয়। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ।